2024 সালের 2 অক্টোবর দল হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অভিযোগ দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। তবে দীর্ঘ 1 বছর আবেদনটি ফাইলবন্দী হয়ে আছে। রোববার ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, দ্রুত সময়ের মধ্যেই তদন্ত শুরু করবে প্রসিকিউশন। এনজিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন, আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা নিয়েও কথা বলেন তিনি। এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আমাদের মামলার রিলেটেড। অনেক বড় বড় মামলার বেশ কিছু চার্জশিট দাখিল হবে, ফর্মাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি। যে বিষয়গুলো নিয়ে জাতির মনে প্রশ্ন ছিল, জাতির মধ্যে একটা প্রচণ্ড রকমের আকাঙ্ক্ষা আছে যে এই মানুষগুলো যারা গত 15 বছর ধরে গুমের সাথে জড়িত, মানুষকে এক্সট্রা জুডিশিয়ালি কিল করার সাথে জড়িত, তাদের বিচারের যে কাজটা সেটা কত দূরে এগিয়েছে সেটা জানার আগ্রহ ছিল। সেই কাজগুলো আমরা গুছিয়ে এনেছি। 2-1 দিনের মধ্যেও আমরা সেই অগ্রগতিটা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে পারব। এদিন কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এই 3টি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল, তথ্য প্রমাণাদি সবকিছু প্রসিকিউশন দাখিল করেছে। ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামীকালকে কগনাইজেন্স নেওয়ার ব্যাপারে তারা আদেশ দেবেন। আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ ট্রাইব্যুনাল প্রদান করবে। এদিকে সিরাজগঞ্জে 3 জনকে হত্যার মামলায় সাবেক এমপি জান্নাতারা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় নবম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।